তো নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যাবে। তো আমরা কোথায় কাজ করি? আমরা ইউটিউবেই কাজ করি, ইউটিউবে ভিডিও দিই। তো সেই কারণে আমরা ইউটিউব থেকে মিউজিক নেব, যাতে করে আমাদের ভিডিওগুলিতে কখনোই কপিরাইট না আসে, কখনোই না। তো কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড করছি, তার কিছুদিন পরে কপিরাইট চলে আসছে, 2-3 মাস পরে কপিরাইট চলে আসছে। এরকম যাতে কখনোই না হয়, তো সেরকম জায়গা থেকে আমরা মিউজিক নিব, ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেই কুকিং চ্যানেলের জন্যই হোক, ব্লগ চ্যানেলের জন্যই হোক, সে যে কোনো চ্যানেলেই হোক, তো আমরা মিউজিক সেখান থেকে নিব যেখানে কখনোই কপিরাইট আসবে না। তো সেখানে নিতে গেলে আমাদের প্রথমেই যেখানে যাওয়া উচিত সেখানে আমি যাব। ইউটিউব আমাদের অনেক 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 মিউজিক রেকমেন্ড করে, সেখান থেকে আমাদের নিতে হবে। তো চলো সেখানেই যাওয়া যাক। তো মিউজিক নিতে গেলে প্রথমেই কিন্তু যেটা থাকা দরকার, সেটা সকলের ফোনে ইউটিউব স্টুডিও থাকা অবশ্যই জরুরি। তো প্রথমে সেই অ্যাপ্লিকেশনটা নিতে গেলে প্লে স্টোর ওপেন করে এই যে ইউটিউব স্টুডিও সার্চ করলেই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আমার ওপেন করা আছে বলে সেজন্য ওপেন দেখাচ্ছে। তোমাদের যাদের নাই, সেটা তোমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে বা ইনস্টল করে নেবে, তাহলেই হবে। তো আমার ওপেন করা ছিল বলে আমার ওপেন দেখাচ্ছে। তো তোমরাও কিন্তু সেটা ভালো করে ইনস্টল করে নেবে, এটা না থাকলে কিন্তু মিউজিকগুলো আসবে না। তো তারপরেই এবার দেখো যেটা কাজ আছে সেখানে যেয়ে, তো এর পরের কাজটি হলো গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সেটা করা যাবে। তো আমি গুগলেই করব, সেজন্য আমি গুগলটি ওপেন করে নিয়ে সার্চ অপশনে গিয়েই লিখব studio.youtube.com। তো আমার প্রথমেই দেখো এই যে চলে এসেছে studio.youtube.com, এটা বলে সার্চ দিতে হবে গুগলে। তো তারপরে এই যে এরকম একটা পেজ খুলে গেল। এখন আমি এখানে লগ ইন বলে দেখো একটা অপশন আছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এরকম হয়ে গেল, মানে একটা লিঙ্ক চলে আসলো। এখন দেখো এরকম কিছু পেজ খুলে গেল। তো এটাকে আমি এখন একটু জুম করে নিব। জুম করার পরে দেখো এই যে মিউজিক একটা লোগো আছে, সেখানে আমি ক্লিক করব। এটা হচ্ছে অডিও লাইব্রেরি, এটা ইউটিউবেরই অডিও লাইব্রেরি। তারপরে এখানে ক্লিক করার পরে দেখো কতগুলো মিউজিক খুলে গেল, মিউজিকের পেজ। এখানে অগন্তি পেজ আছে। এখান থেকে অনেক অনেক অসংখ্য মিউজিক আছে। তো এই যে দেখো আমি একটা চালু করলাম, চালু করার পরে এখন দেখো এখানে অনেক পেজ আছে, পেজগুলোকে নেক্সট করা যাবে এবং সেখান থেকে অনেক করা আছে, পেজ আছে। তো এখান থেকে এই যে দেখো এই অপশানগুলোতে নেক্সট করা যাবে। তো আমি একটা ডাউনলোড করেছিলাম বলে ওপেন দেখাচ্ছে, তো সেই কারণে বলছি যে এখান থেকে মিউজিকগুলো নেবে। তারপর এখানে সার্চ করা হয় কি করে, এই যে দেখো এখানে সার্চ অফ ফিল্টার লাইব্রেরি আছে। তো এখানে আমি যদি সার্চ করি, তো তারপরে দেখো সার্চের অনেকগুলো মুড খুলে যাবে। এই যে দেখো অনেকগুলো আছে ট্র্যাক টাইটেল। তো আমি মুডে দিব। এই মুডে দিলে কি হয় বলো তো, এখানে অনেক মুড আছে, যেমন হ্যাপি, স্যাড, ড্রামাটিক, অ্যাংরি, ব্রাইট, ডাঙ্ক। তো আমি এখানে একটু হ্যাপি মুডে ক্লিক করব। এই যে হ্যাপি বলে একটা আছে, আমি এখানে ক্লিক করব। তারপরে এই যে হ্যাপিতে আমি ক্লিক করলাম। এখন আমি করব অ্যাপ্লাই। তারপরে দেখো অনেক হ্যাপি মুডের সং এখানে খুলে যাবে। তো এই যে দেখো মুডটা, এই যে হ্যাপি বলে বহুত গান এসে গেছে। তো এই যে সবগুলোই হ্যাপি মুডের। এখন আমি একটা ক্লিক করলাম, তো দেখো এখন গান বাজবে। তো এখানে এই যে এটা করলাম। তো তারপরে এই যে এখান থেকে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড করার পরে তো এই যে ওপেন হয়ে গেল। এখন আমি ওখানে গিয়ে অফ করে দেব। তারপরে ওই ওপেনটা আছে, ওই ওপেনে গিয়ে ক্লিক করব। তাহলে এই যে দেখো এখানে আমার ডাউনলোড হয়ে গিয়েছে, তার জন্য এখানটায় মিউজিকটা চলছে। তারপরে আমি আবার ব্যাক করলাম। এখন আমি আবার এই হ্যাপি মুডটা কেটে দিয়ে আবার সার্চ করব আমার যেটা নেওয়ার মন হবে সেটা। তো এবার আমি হচ্ছে একটু স্যাড মুডের মিউজিক নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এবার হচ্ছে আমি যাব স্যাডে। তো স্যাডে গিয়ে এখানে স্যাড বলে অ্যাপ্লাই করলাম। তো দেখো কত স্যাড বলে মিউজিক চলে এসেছে। এখান থেকে আমি স্যাডের যে কোনো একটা গান ওপেন করলাম। এরপরে এখন এটাকেও ডাউনলোড করব। তো এই দেখো
ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করব। তো এটাও ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড ফাইল ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি এটাকে অডিওটাকে অফ করে দিব, তারপরে এটাতে ওপেন করব। তো এই যে গান হচ্ছে। তো আবার আমি ব্যাক করলাম। তো এইভাবেই আমাদের ইউটিউব অসংখ্য অসংখ্য সং ব্যাকগ্রাউন্ড, মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকে, রেকমেন্ডেশন করে থাকে। আমরা এখান থেকে যদি নিয়ে থাকি তাহলে আমাদের আজীবন ভিডিওগুলিতে কখনোই কপিরাইট পড়বে না, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দেবে এবং ভালোবেসে চ্যানেলটার পাশে থাকবে, শেয়ার করে দেবে। তো এখানেই শেষ করছি, টাটা।